বাবা শোনেন, এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে ঠিক তেমনই আমার মায়েরও কিন্তু অধিকার আছে। তার থেকেও বড় কথা, আমি তুলিকে ভালোবাসি আর তুলিও আমাকে পছন্দ করে। না করি না। আমি ভাবছি তুলির মা নাই, আপনি একা মানুষ, তুলির যদি অন্য কোথাও বিয়ে আমার একমাত্র মাইয়া, আমি আমার সেই একমাত্র মাইয়ারে রাইখা একা একা কখনোই থাকতে পারবো না রে বোন, কখনোই থাকতে পারবো না। এত খুশি আর কিছুই নাই। এই বিয়েতে রাজি হয়েছে শুধুমাত্র বাবার জন্য। বাবা না বললে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হতে না? জীবনেও না। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন? কারণ বাবাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তার খুশির জন্য আমি মরতেও পারি। বাবা মুক্ত মেয়ে, মামা তার একমাত্র আদরের রাজকন্যাকে আমাকে দান করেছে। শোনো, আজকে থেকে আমার বাবাকে আর মামা বলা যাবে না। মামার মেয়ে যদি বউ হয় তখন সম্পর্কে মামা হয়ে যায় শ্বশুর। সেটা মনে হয় কেউ জানে না। এগুলো কিসের দলিল বাবা? কিসের আবার দলিল? এই যে তোর বিয়ে হয়ে গেল, উপহার দিতে হবে না? আরে সেই জন্য ভাবলাম যে এই বাড়িটা জামাইয়ের নামে লিখে দিই, সেটারই দলিল। না বাবা, এটাতে অনেক ভুল, এটাতে আমি সাইন করতে পারবো না। এখানে তো মুক্তার বাবার নামের জায়গায় তোমার নাম, আর ফুফির জায়গায় তো ফুফির নাম নেই। এখানে এত ভুল, আমি কিভাবে সাইন করব? তুই কি ভেবেছিস আমি বিয়ে করে তোর মজনু হব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার খুশির জন্য। আমি তোমার পালিত মেয়ে হলেও আমি তো তোমাকে বাবা বলেই ডাকতাম। কি করে করলা? একটু কি মায়া হলো না? তোমাকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, তুমি কি করে করলে এটা? এত ভাবনা চিন্তার কি আছে, একটা সাইনই তো ভুল করিস না ভাই। ভাইয়া এগুলা কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোর ভাইয়ার কথা বাদ দে তো, আগে বল তুই দলিলে কি সিগনেচারটা করে দিয়েছিস তো নাকি? হ্যাঁ বাবা, আমি দলিলের ভিতরে সাইন করে দিয়েছি। ঠিক আছে আব্বা, মারতেছি।